দিচ্ছি। এই ওট, এসব কাজ কে করবে? থালা বাসনগুলো কে ধোবে? আই চল আগে। মা লাগছে, তুমি আমাকে ছেড়ে দাও মা, আমি তোমার সব কাজ করব, তুমি আমাকে ছেড়ে দাও মা। এক থালা করে রাসগিলা হচ্ছে আর সারাদিন সারা রাত্রে ঘুমানো হচ্ছে। যা বাসনগুলো মাজগে। বাসনগুলো মেজে তাড়াতাড়ি ঘরে নিয়ে। আমি ঘরে গেলাম। মা তুমি দিদিকে ওরকম করছো কেন? আমি দিদির সঙ্গে থালাগুলো মেজে দিই। না, তোমাকে যেতে হবে না, তুমি এখন পড়তে বসবে। দিদিও তো পড়তে বসবে। তোমাকে অত ভাবতে হবে না, চল এখান থেকে। মা থালা মাজা হয়ে গেছে। ঠিক আছে, রাখ ওখানে। এই নে ঝাঁটা, উঠোনটা ঝাড় দে। ঠিক আছে মা, ঝাড় দিচ্ছি। দিদি ঝাঁটাটা আমাকে দেবে, ঝাড় দি। না বোন, তোকে ঝাড় দিতে হবে না, মা দেখতে পেলে তোকেও মারবে আমাকেও মারবে, তুই এখান থেকে চলে যা। না দিদি, তুই কষ্ট করবি আর আমি পড়াশোনা করবো তা হয় না, আমাকে ঝাঁটাটা দে, আমি ঝাড় দিই। এই কই ঝাড় দেওয়া হলো? কি তুই ঝাড় দিছিস কেন? ধাড়ি মেয়ে দাঁড়িয়ে আছে আর ছোট বোনকে দিয়ে ঝাড় দেওয়ানো হচ্ছে। তোকে আজকে মেরেই ফেলবো। মা তুমি দিদিকে মারছো কেন? দিদিকে মারছো কেন? চল এখান থেকে ঘরে। মা গো, তুমি এত জ্বালা সইতে আমাকে এই পৃথিবীতে রেখে গেছো, তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। কি হলো রে মা, তুই কাঁদছিস কেন? কই না তো, আমি কাঁদছি না। আমি জানি রে মা, জানি তোর সৎ মা তোর সাথে কি ব্যবহারটা নাই করে। আমি তোর বাবা হয়ে আমি তোর জন্য কিছুই করতে পারছি না। আমি তোর হতভাগ্য পিতা। বাবা জানিস রে মা, তোর মা তোকে জন্ম দেওয়ার পর আমাদের ছেড়ে চলে গেল। তখন তোকে মানুষ করে তোলার জন্য তোর সৎ মাকে বিয়ে করেছিলাম। তারপর থেকে তোকে দেখার পর থেকে ভয়ঙ্কর রূপটা আমি দেখতে পেলাম। আমি যে সহ্য করতে পারছি না রে মা, আমি সহ্য করতে পারছি না। বাবা, তোমার জন্যই তো আমি আজও বেঁচে আছি বাবা। এই বেঁচে থাকার চেয়ে তোর ছোটবেলায় মরে যাওয়া অনেক ভালো ছিল। এত বড় অত্যাচার নিজের চোখে থেকে আমি যে প্রতিবাদ করতে পারছি না, এ আমি সহ্য করতে পারছি না রে মা। মা আমাকে যতই মারুক ধরুক তবুও কিছু মনে হয় না বাবা, কারণ উনি আমার মা। মা মেয়েকে শাসন করতেই পারে। এটা তো তোর অন্তরের কথা নয় রে মা। সাত সকালে বাপ বিটে মিলে কার পিন্ডি গেলে আছে শুনি? এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে হচ্ছে কি? এখনো অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো কে করবে শুনি? চল কাপড় কাচতে হবে। গিন্নি শোনো শোনো, আমার মেয়েটার উপরে অত্যাচার শুরু হলো। হ্যাঁ ওপরওয়ালা, আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। এই নে কাপড় চোপড় ভালো করে পরিষ্কার কর, যদি কাপড়ে নোংরা থাকে না তাহলে তোকে শেষ করে দেবো। হ্যাঁ মা, ভালো করে কাপড় পরিষ্কার করব, তুমি যাও। এই কাপড় পরে কালকে বেরোতে যাবো। হ্যাঁ দিদি দিদি, এ কি দিদি, তুমি পড়ে কেন? এত জোরে গা পুড়ে যাচ্ছে,
বাবা মা দিদি অজ্ঞান হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি এসো। কি হয়েছে? আমরা আসছি। চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। এ কি, জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে। ওরে মা, জ্বর অবস্থায় কাপড় কাচতে গেছিস কেন? ও কিছু হয়নি বাবা, আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। শোনো গিন্নি, আমার মেয়ের প্রতি আমারও কর্তব্য আছে। তাই বলছি, মেয়েটাকে আর কত কষ্ট দিবে? বাপ বিটে মিলে ন্যাকামি করা হচ্ছে। তাহলে সংসারের কাজ কে করবে শুনি? কেন তুমি করবে? বড় মেয়েকে একা সব কাজ করতে হবে, তার মানে কি? সব কাজ আমি যদি করব, তাহলে ভাত কাপড় দিয়ে পুষবো কেন? গায়ে গতরে তোমার তো কম নয়। তুমি করবে না তো কে করবে? আমার বড় মেয়ের ভাত কাপড় দেওয়ার জন্য আমি আছি। ওরে মা গো, ওরে বাবা গো, আমার স্বামী মুখে গতরে খুঁড়া দিচ্ছে গো। আমার ছোট মেয়েটার নাম নেই। এই সব এই মুখপুরির জন্য হয়েছে। এবার তোর দিন না আমার দিন। মা তুমি দিদিকে মেরো না, দিদি তো মরে যাবে। ওর দিকে আমি আর এ বাড়িতে থাকবোই না। আজ এখান থেকে চলে যাব। থাকুক ওর বড় মেয়ে এখানে থাকুক। এই চল আমার সঙ্গে চল। বাবা তুমি কেন অযথা ঝামেলা করলে? আমি যতদিন বেঁচে থাকবো আমার কপাল আমার সঙ্গেই থাকবে। বুঝি রে মা, আমি সব বুঝি। আমি বাবা হয়ে আমার যে কিচ্ছু করার নাই। আমি কিছু করলে ওই রাক্ষসী তোকে যে মেরে ফেলবে রে মা। তুই বাড়িতে থাক, তোর মাকে নিয়ে গিয়ে কাপড় কিনে নিয়ে আসি, নইলে আবার লঙ্কা কাণ্ড বাঁধাবে। ঠিক আছে তাই যাও বাবা। বাবা আমাকে প্রত্যেকদিন বিয়ের জন্য চাপ দিচ্ছে। যাক, ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব। ওই তো একটি সুন্দরী মেয়ে ঘরের মধ্যে নাচছে, কাছে গিয়ে চুপি চুপি দেখবো। কি সুন্দর নাচ, কি সুন্দর চেহারা। বাবাকে বলতে হবে যাই। তুমি কি তোমার পছন্দ মতন পাত্রী পেলে? হ্যাঁ বাবা, পলাশডাঙ্গা মামুন কাকার মেয়ে দেখতে সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে বাবা। ঘটক মশাই, পলাশডাঙ্গায় যান, পাকা কথা করে আসুন, তারপরে বিয়ে দিয়ে নিয়ে আসবো। আজ্ঞে হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, সামনের মাসের 19 তারিখে বিয়ের শুভ দিন আছে। তাহলে ওই তারিখেই বিয়েটা হবে। যাচ্ছি সাহেব। এই ঘটকের হাত থেকে বিয়ে ফসকায় না, আর ফসকাতে দেবও না। আরে এমন বাধা বাঁধবো না, না কাটালে আটার মতো জড়িয়ে দেবো। বাড়িতে আছেন কে? ঘটক মশাই, কি মনে করে? আসুন আসুন, বসুন। আইডাঙ্গার দার্জের ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, সামনের মাসের 19 তারিখে বিয়ে করতে চাই। আইডাঙ্গার দার্জের ছেলে হলে তো ভালোই হবে। আইডাঙ্গা আর পলাশডাঙ্গা মিলে গেছে। কই গো গিন্নি, ঘটককে মিষ্টি জল খাও। যাই। এই নিন ঘটক মশাই, মিষ্টি খান।
ঘটক মশাই আমার ছোট মেয়েকে পছন্দ করেছে। তা হবে হয়তো, আমি এখন যাই। চলুন ঘটক মশাই, ওই আশীর্বাদের অনুষ্ঠানটা সেরে আসা যাক। শোনো রাহান, তুমিও যাবে আমার সঙ্গে। ঠিক আছে বাবা, তাই চলো। এসো যাই। আসুন আসুন, ভিতরে আসুন। বসুন, আপনিও বসুন। বসো বাবা, বসো। আপনার মেয়েকে নিয়ে আসুন, আশীর্বাদের কাজটা সেরে ফেলা যাক। বস মা, এখানে বস। আশীর্বাদের কাজটা সেরে ফেলা যাক। দাঁড়াও বাবা, এই মেয়ে নয়। তাহলে কোন মেয়ে? এই তো বাবা, সেই মেয়ে। এটা তাহলে কে? আমাদের বাড়ির চাকরানি। না, এটা আমার বড় মেয়ে। আপনার স্ত্রী যে বলছে এবারে চাকরানি, কোনটা ঠিক কোনটা ভুল এটা তো ঠিক করতে পারছি না। ঠিক এখনই বুঝতে পারবেন। আসলে ওটা ওর সৎ মা, ওকে মেয়ে বলে মানতেই পারে না। বড় মেয়ে শুধু সুন্দরী নয়, কাজে কর্মে ভালো। এদিকে এসো মা, তোমার গলায় এই নেকলেসটা পরিয়ে দিই। এখন আসছি বিয়ে মশাই, এই মাসের 19 তারিখে বিয়ে হবে। তাই হবে বিয়ে মশাই। তোর জন্য আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে হলো না, তোকে আজকে রাতে শেষ করে দেবো। অনেক বেলা হয়ে গেল, যাই বাইরে যাই। বড় খুকি, এত বেলা হয়ে গেল, উঠছে না কেন? যাই ঘরে যাই, ঘরে গিয়ে দেখি। খুকি, বড় খুকি, এই বড় খুকি, বড় খুকি, উঠছে না কেন? এ কি, বড় খুকি তো নেই। ওগো, তোমরা সবাই এসো। আমার বড় খুকি আমায় ছেড়ে চলে গেছে। ওরে মা, তোর মরার আগে আমার কেন মরণ হলো না? কথা বল মা, কথা বল। দিদি, দিদি কথা বলো দিদি, দিদি কথা বলো দিদি, দিদি কথা বলো দিদি, দিদি, দিদি কথা বলো দিদি। একে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। এ তো মার্ডার কেস, মুখে তুলু লেগে আছে। তো পুলিশ কেস হবে। পালাও পালাও পালাও। সরেন সরেন সরেন।
দেখি সরেন সরেন সরেন। তো খুন করা হয়েছে, আপনার স্ত্রী কোথায়? ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। আপনি আপনার মেয়েকে খুন করেছেন, খুন করেছেন কেন? না না, আমি খুন করিনি। দুটো লাঠির ঘা দিলে সব সত্যি কথা বের হয়ে যাবে। বলছি স্যার, আমি সৎ মেয়েকে মেরেছি। ম্যাডাম অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। দাঁড়ান স্যার, আমার মার জন্য ফাঁসি হয়। তুই আমার সঙ্গে নেই, যার জন্য করে চুরি সেই বলে চোর। যেমন কর্ম তেমনি ফল। যান, নিয়ে যান। চল, তুই এমনই রাক্ষসী মা নিজের মেয়েকে মেরেছি। তোকে সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করছি। চল।